ক্লাস 10 এর আগে আমরা দুটো লেসন পড়েছিলাম, তাই তো? দুটো লেসন নয়, দুটো ইউনিট পড়েছিলাম, দুটো দিন পড়েছিলাম, একটা দিনে একটা করে ইউনিট পড়া হচ্ছিল। আজকে আরো একটা ইউনিট শেষ করা যাবে এবং এটাই বোধহয় লাস্ট ইউনিট। এটাই লাস্ট ইউনিট। দেখা যাক পেজ নাম্বার 6 প্রত্যেকে বই বের করবে, আঙুল দিয়ে পড়া ধরবে, ঠিক আছে? এর আগে যে দুদিন পড়ানো হয়েছে সেই দুদিনের ক্লাস অনলাইনে ইউটিউবে রয়েছে, ঠিক আছে? যারা সময় পাবে দেখে নেবে, আর তোমাদেরকে একবার শেষে আবার পড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ, নামটা বলে দেওয়া হবে। প্রথম দুদিন আমরা এটা পড়লাম যে স্বামীনাথন কি করছে, স্কুলে না যাওয়ার বাহানা দিচ্ছে বিভিন্ন রকম, তাই তো? যখন তার বাবা শেষ পর্যন্ত কি করলো, মানলো না, তার সঙ্গে স্বামীনাথনের সঙ্গে স্যামুয়েল স্যারের বিরুদ্ধে একটা অভিযোগ, একটা চিঠি হেডমাস্টারকে উদ্দেশ্য করে পাঠালো। স্বামীনাথন কি করলো, স্কুল থেকে যখন সে যাচ্ছিল, সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। কারণ সে কি করেছে, আসল যেটা রিয়েল এবং যেটা ইমাজিন, যেটা তার কাল্পনিক, সেই দুটোকে সে মিলিয়ে ফেলছে। তারপরে ঘটনা দেখো, বলছে যে অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সে বিদ্যালয়ের গেটের ওখানে প্রবেশ করলো, বিদ্যালয়ের গেটে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, তখন তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল, তার মাথায় একটা চিন্তা আসলো। কি চিন্তা আসলো? হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার, সে হেড স্যারকে এই চিঠিটা দেবে। কখন দেবে? অ্যাট দি এন্ড অফ দ্য ডে, দিনের একদম শেষে চিঠিটাকে দিবে। অর্থাৎ তার বাবা বলেছিল যে তুমি চিঠিটা হেডমাস্টারকে দিবে এবং তুমি ক্লাসে চলে যাবে। ও তা না করে ভাবলো চিঠিটাকে একদম দিনের শেষে দেবো। There was a chance Samuel might do something, বলছে একটা সুযোগ হয়তো আছে যে স্যামুয়েল স্যার হয়তো ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, সারাদিনে এমন কিছু হয়তো বা করবে, টু জাস্টিফাই দ্য লেটার, যাতে করে চিঠিটাকে আবার বিবেচনা করা যায় যে দেবে কি দেবে না। তাহলে এখান থেকে একটা প্রশ্ন থাকে যে কেন স্বামীনাথন চিঠিটাকে হেড স্যারকে শেষে দিবে তাই ভেবেছিল। এই লাইনটা আনসার হবে, ঠিক আছে? স্বামী স্টুড অ্যাট দি এন্ট্রেন্স টু হিজ ক্লাস, স্বামীনাথন তার যে ক্লাস ছিল শ্রেণীকক্ষের একদম যে এন্ট্রেন্স মানে প্রবেশ পথ, এন্ট্রেন্স মানে কি প্রবেশ পথ, তার এক্সিট, তার অপোজিট হচ্ছে এক্সিট। এন্ট্রেন্স মানে প্রবেশ পথ, যেমন এন্ট্রেন্স এক্সামের নাম শুনেছ কেউ? প্রবেশিকা পরীক্ষা, তাই না? তো স্বামীনাথন তার ক্লাসের প্রবেশ পথে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক মানে পাটিগণিত, অ্যারিথমেটিক মানে কি পাটিগণিত। স্বামীনাথন কি শেখাচ্ছিল? পাটিগণিত শেখাচ্ছিল, অর্থাৎ অঙ্কের টিচার, ঠিক আছে? পাটিগণিত। তাহলে প্রশ্ন যদি আসে যে যখন স্যামুয়েল ক্লাসের ওখানে দাঁড়ালো বা গেল, তখন স্যামুয়েল স্যার কি শেখাচ্ছিল? অ্যারিথমেটিক শেখাচ্ছিল। হি লুকড অ্যাট স্বামী, প্রত্যেক আঙুল দেবে পড়ায়, সে স্বামীনাথনের দিকে তাকানো। স্বামীনাথন আশা করেছিল স্যামুয়েল উড স্কল্ড হিম সিভিয়ারলি, স্কল্ড মানে বকা বা তিরস্কার দেওয়া, এর আগের ক্লাসগুলো বলা হয়েছে, ঠিক আছে? তিরস্কার করা, ঠিক আছে? যে সে আশা করেছে এইবার কি করবে, স্যামুয়েল স্যার তাকে প্রচন্ড বকা দেবে, সিভিয়ারলি মানে খুব বকা দেবে। স্যামুয়েল স্যার বলছে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল স্যার বলছে যে তুমি আধা ঘন্টা দেরি করেছো। হাফ অ্যান আওয়ার হচ্ছে আধা ঘন্টা, 30 মিনিট, ঠিক আছে? এটার উচ্চারণটা হবে হাফ, এর উচ্চারণটা হয় না, ঠিক আছে? হাফ অ্যান আওয়ার লেট। এইটা 6 নম্বর পাতার শেষ 7 পেজে শুধুমাত্র একটা ছবি রয়েছে, দেখো, যেখানে একটা টিচার দাঁড়িয়ে আছে, ঠিক আছে? বোর্ডে কিছু দেখো ম্যাথসের কিছু লেখা আছে, নম্বর লেখা আছে, মানে বোঝা যাচ্ছে এটা ম্যাথসের ক্লাস। আর সামনে কিছু স্টুডেন্ট বসে রয়েছে, অর্থাৎ একটা ক্লাসরুমের ছবি পেজ নাম্বার 7 এ দেওয়া হয়েছে। তাহলে পেজ নাম্বার 6 টু পেজ নাম্বার 8, আমরা 8 নম্বর পেজটাও আজকে পড়ছি। 8 নম্বর পেজ বলছে যখন স্যামুয়েল স্যার স্বামীনাথনকে বলছে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধা ঘন্টা দেরি করে এসেছো, তখন স্বামী বলছে আই হ্যাভ আ হেডেক স্যার। স্বামী বলছে আমার মাথা ব্যথা ছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তখন স্যামুয়েল স্যার বলছে তাহলে তুমি কেনই বা স্কুলে আসলে? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। আনএক্সপেক্টেড অর্থাৎ অপ্রত্যাশিত, অপ্রত্যাশিত মানে যেটা আশা করেছিল তার বিপরীত কিছু হওয়াকে বলা হয় আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত অর্থাৎ আনএক্সপেক্টেড, ঠিক আছে? তো বলছে এটা এমন একটা প্রশ্ন ছিল যেটা স্যামুয়েল স্যারের কাছ থেকে অপ্রত্যাশিত, সে আশাই করেছিল, সে ভেবেছিল এই যাবো আর দিবে বকা, অর্থাৎ ওকে ঘুরিয়ে বলছে যে যখন মাথা ব্যথা কেন আসলে? So I said, my father said I shouldn't miss school, sir. এই যে shouldn't, এখানে should not কে প্রত্যেকটা ক্লাসে এটা বলা হয়েছে যে should
নট কে শুডন্ট লেখা হয়, বোঝা গেছে? এখানে আসলে কি আছে, এর মধ্যে আছে শুড নট আছে। শুড নট কে কি লেখা হয়েছে? শুডন্ট লেখা হয়েছে। যখন তোমরা রিডিং করবে তখন কিন্তু এটা শুডন্ট পড়বে, কি পড়বে? শুডন্ট। ঠিক আছে, বলছে মাই ফাদার সেড আই শুডন্ট মিস স্কুল স্যার। স্বামীনাথন বলছে যে আমার বাবা বলেছে যে আমার বিদ্যালয় কামাই করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েলকে দেখে মনে হলো তিনি খুব খুশি হয়েছেন এই কথাতে। তিনি বলছেন ইওর ফাদার ইজ কোয়াইট রাইট। বলছে তোমার বাবা কিন্তু একদম সঠিক বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। বলছে আমরা তার মতোই বাবা মা চাই, তার মতোই অভিভাবক চাই, যে কি করবে, বাচ্চাদেরকে স্কুলে যেতে বাধ্য করবে, স্কুলে যেতে অনুপ্রেরণা দেবে। ও ইউ পোর ম্যান, স্বামী থট। যখন স্বামীনাথন বলল যে আমার বাবা বলেছে যে আমার স্কুল কামাই করা উচিত নয়, তখন স্যামুয়েল স্যার বলছে যে আমাদের তো এরকমই গার্জেন দরকার। তখন স্বামীনাথন মনে মনে বলছে যে হাই তুমি বেচারা মানুষ, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। বলছে আপনি জানেন না যে আমার বাবা আপনার কি করেছে। তখন স্যামুয়েল স্যার বলছে অলরাইট, গো টু ইয়োর সিট। বলছে ঠিক আছে, তোমার আসনে যাও, তোমার সিটে যাও, মানে ভেতরে গিয়ে বসো। আসলে স্বামী স্যাট ডাউন। স্বামীনাথন বসে পড়লো, ফিলিং স্যাড। তার কিন্তু খারাপ লাগছিল। অর্থাৎ সে স্যামুয়েল স্যার সম্বন্ধে এত অভিযোগ দিয়েছে ওর বাবাকে, ওর বাবা কি করেছে, একটা চিঠিও লিখে দিয়েছে হেডমাস্টারকে। অথচ এখানে সে দেখছে যে স্যামুয়েল স্যার কত সুন্দরভাবে তার সঙ্গে আচরণ করছে, তাই কিন্তু ওর খারাপ লাগতে শুরু করলো। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। বলছে সে স্যামুয়েল স্যারের মতো এত ভালো কারোর সঙ্গে এর আগে কখনো সাক্ষাৎ করেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসনস। স্যার কি করছিলেন, বাড়ির কাজগুলোকে দেখছিলেন, হোম লেসন গুলোকে ইন্সপেক্ট করছিলেন। টু স্বামীজ থিঙ্কিং, মানে স্বামীনাথনের মতে, স্বামীনাথনের ভাবনায়, দিস ওয়াজ দ্য টাইম, এটাই হচ্ছে সেই সময়, when স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যখন স্যামুয়েল স্যার সবচেয়ে বেশি রেগে যায়। অর্থাৎ স্যামুয়েল স্যার কোন সময় বেশি রেগে যায়? স্বামীনাথন যেটা ভাবছে যে যখন স্যামুয়েল স্যার কি করে, বাড়ির কাজ চেক করে, তখন কিন্তু সবচেয়ে বেশি রেগে যায়। বাট কিন্তু টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে স্যামুয়েল স্যার খুব শান্ত হয়ে রয়েছে। স্বামীনাথন, হোয়ার ইজ ইওর হোমওয়ার্ক? স্যামুয়েল স্যার বলছেন স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভন্ট ডান মাই হোমওয়ার্ক স্যার। স্বামী সেড। স্বামীনাথন বলছে যে আমি আমার বাড়ির কাজ করিনি। ওয়াই? হেডেক? আস স্যামুয়েল। স্যামুয়েল বলছে কেন, মাথা ব্যথা ছিল তাই? স্যামুয়েল বলছে ইয়েস স্যার। অলরাইট, সিট ডাউন। স্যামুয়েল স্যার বলছে যে ঠিক আছে, বসে যাও। When the bell rang for the last period at 4:30, ঘড়ির এই যে টাইমটা, আমরা এটাকে 4:30 বলতে পারি, আবার 4:30 বলতে পারি। বোঝা গেছে? হাফ মানে অর্ধেক, অর্থাৎ একটা ঘন্টায় থাকে 60 মিনিট, তার অর্ধেক সময় অর্থাৎ 30 মিনিট পার হয়ে গেছে 4টে বেজে, তাই আমরা এটাকে পড়তে পারি 4:30, অর্থাৎ 4টে বেজে 30, বা কেউ ডিরেক্ট সরাসরি 4:30 পড়তে পারে। ঠিক আছে, তাহলে তাদের স্কুলের যে লাস্ট পিরিয়ড, শেষ ক্লাসটার ঘন্টা পড়ছে কটার সময়? 4:30 সময়, 4:30 পড়ছে। যখন শেষ ক্লাসের ঘন্টাটা পড়ে গেল 4টের সময়, 4:30 সময়, স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামীনাথন তার বইগুলোকে নিল, and ran to the headmaster's room, এবং হেড স্যারের ঘরের কাছে দৌড়ে গেল, ঘর পর্যন্ত দৌড়ে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখলো যে সেই ঘরটা তালাবন্ধ রয়েছে। দ্য পিয়ন টোল্ড হিম, স্কুলে যিনি কেরানি ছিলেন, পিয়ন ছিলেন, তিনি তাকে বললেন যে দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। বলছে হেডমাস্টার 1 সপ্তাহের ছুটিতে আছে। স্বামীনাথন ran away from the place, স্বামীনাথন সেই জায়গা থেকে ছুটে পালিয়ে গেল বা দৌড়ে চলে গেল। As soon as he entered home with the letter, father said, as soon as মানে যখনই, যেই মাত্র সে চিঠিটাকে নিয়ে বাড়িতে প্রবেশ করলো, বাড়িতে ঢুকলো, তার বাবা বলেছিল I knew, আমি জানতাম, you wouldn't deliver it, তুমি চিঠিটাকে হেড স্যারকে দেবে না। But the headmaster is on leave, স্বামী said, আমি এখন বলছি কিন্তু হেড স্যার তো ছুটিতে আছে। Father snatched the letter away from স্বামী and tore it up। দেখো snatch মোটা কালতে লেখা আছে, মানে ওর অর্থটা নিচে লেখা আছে ইংরেজিতে। snatch মানে হচ্ছে took away forcibly, মানে জোর করে কোনো কিছু নিয়ে নেওয়া, অর্থাৎ ছিনিয়ে নেওয়া। snatch মানে কি? ছিনিয়ে নেওয়া। ওর বাবা কি করলো? SNATCHED, স্বামীনাথনের কাছ থেকে
সেই চিঠিটা ছিনিয়ে নিল, স্ন্যাচ টেক অ্যাওয়ে ফোর্সিবলি, জোর করে ছিনিয়ে নিল, এন্ড টোর ইট আপ, টিয়ার বলে ছিঁড়ে ফেলা, টোর পাস্ট টেন্স, এটিকে ছিঁড়ে ফেলেছিল। তার বাবা বলছে, ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল কলস ইউ এগেইন, বলছে যদি স্যামুয়েল স্যার তোমাকে আবারও কখনো বকা দেয় তাহলে আমার কাছে সাহায্যের জন্য আসবে না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তোমার জন্য স্যামুয়েল স্যারই উপযুক্ত। তার বাবা বললো যে তোমার জন্য কি স্যামুয়েল স্যারই উপযুক্ত। আসলে আমাদেরকে অনেক শিক্ষকরা কি করে, খুব বকাঝকা দেয়। তারা কি আমাদেরকে বকাঝকা দেয় আমাদের উপর রাগ করে? তারা আমাদের ভালোর জন্য বকাঝকা দেয়। তোর বাবা তাকে একটা শিক্ষা দিচ্ছে যে শিক্ষক মহাশয় তোমাদেরকে বকছে তোমাদের ভালোর জন্য, তাই যদি এরা পরে কখনো বকে তাহলে আমার কাছে সাহায্যের জন্য আসবে না। এই হচ্ছে গল্পটা, পুরো গল্প শেষ 3টে দিনে। এরপরে যে কোশ্চেন গুলো আছে